نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا هو داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সবাই পড়তে পারবেন সবাই যতটুকু পারবেন ততটুকুই পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهيد جهاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد সবাই পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رسول বলেছেন
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাহ্যিক বিষয়গুলো দেখবেন না, তোমার সম্পদ কত আছে তাও দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার কলবের মধ্যে তুমি কি লালন করো, অন্তরের মধ্যে তুমি কাকে বিশ্বাস করো, কাকে তুমি রব হিসাবে মানো, কাকে তুমি নেতা হিসাবে মানো, কার অনুসরণ করতে চাও, কার আনুগত্য করতে চাও, মনে মনে তুমি কাকে ভালোবাসো সেটা জানেন কে? জোরে বলেন কে? আপনি মনে মনে একজন মানুষকে যদি ভালোবাসেন, একজন নেতাকে যদি ভালোবাসেন, আর সেই নেতা যদি দুর্নীতি পরায়ণ হয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। ঠিক না বেঠি? আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু রাজুলান ফুলানান, ওগো আল্লাহর রাসূল আমি অমুক লোককে ভালোবাসি, কিন্তু ওই লোকটার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি কোনোদিন দেখেছো কিনা? বলে আমি দেখি নাই। তুমি তাকে ভালোবাসো সেই কথা তুমি তাকে কোনোদিন বলতে পেরেছো কিনা? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ না না, আমি লোকটিকে তাও বলতে পারি নাই, কারণ তার সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই। আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি একজন মানুষকে ভালোবাসে, তার আদর্শকে ভালোবাসে, যে কারণেই তাকে ভালোবাসুক না কেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে আপনি যেই নেতাকে ভালোবাসবেন, যেই নেতার আদর্শ আপনি অনুসরণ করবেন, যে ব্যক্তির ভালোবাসা আপনি অন্তরে লালন করবেন, যার আদর্শকে আপনি ফলো করবেন, আমার রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তারা হাসর করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ভালোবাসা যদি একজন আলেমের প্রতি হয়, একজন বুজুর্গের প্রতি হয়, আপনার ভালোবাসা যদি আল্লাহর রাসূলের প্রতি হয়, আপনার ভালোবাসা যদি সাহাবায়ে কেরামের প্রতি হয়, ও বাংলার মানুষ, ও ভাইরা শুনে রাখো, রাসূলকে যে ভালোবাসবে, সাহাবায়ে কেরামকে যে ভালোবাসবে, আল্লাহওয়ালা মানুষদেরকে যারা ভালোবাসবে, হাসর তাদের সাথেই হবে। আর দুনিয়ার মধ্যে যে মানুষটা শাকিব খানকে ফলো করে, তার মতো সিরা প্যান্ট পরবে, কানের মধ্যে দুল লাগাবে, হাসরের ময়দানে তার সাথেই তার হাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এখানে বসে আছেন, আপনার মনের মধ্যে কি লালন করছেন, আপনি চলে যাবেন না, বসবেন, সেটাও আমার আল্লাহ জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন বাইতুল্লাহর ওই জায়গাটার মধ্যে যখন রেখে আসে, পৃথিবীর কোন মানুষের কোন সাক্ষাৎ সেখানে নাই, জনমানব শূন্য বিরান একটা ভূমি, মরুভূমি, কোথাও কোনো মানুষের কোনো পদচারণা নাই, কোনো গাছপালা বৃক্ষলতা কিছু নাই। আমার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম তোমাকে পরীক্ষা দিতে হবে, যদি তুমি মুমিন হও, তুমি নবী হয়েছো, তোমার ঈমানের পরীক্ষা আমি নেব। নবুয়তির দায়িত্ব পালন করার ক্ষেত্রেও নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একজন মানুষকেও আল্লাহ পরীক্ষা নেবেন। কোন মানুষের ঈমানের পরীক্ষা নেওয়া ছাড়া কোন মানুষ নিজেকে কোনোদিন মুমিন বলে কোনোদিন দাবি করতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, ও মানুষেরা তুমি যখন বলো
আমি মুমিন হয়ে গেলাম, আমি ইমানদার হয়ে গেলাম, এই কথা বলাই তোমার জন্য যথেষ্ট নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমার পরীক্ষা না নেবেন ততক্ষণ পর্যন্ত পাশ করার সার্টিফিকেট তোমাকে কেউ দিতে পারবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, ভালো কাজ যখন করবেন শয়তান আপনাকে খোঁচাবে। ভালো কাজ কোনোদিন শয়তান কাউকে করতে দেয় না, ঠিক না বেঠিক? আপনি কোরআনের মাহফিলে থাকবেন, শয়তান কোনোদিন কোরআনের মাহফিল পছন্দ করে না, ঠিক না বেঠিক? শয়তান পছন্দ করে না, যে কারণে সমাজের শয়তানের কিছু শিষ্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই শয়তানের শিষ্যরা কোরআন পছন্দ করে না, কোরআনকে তারা বন্ধ করে দিতে পারে না, কোরআনকে নদীর মধ্যে ভাসায় দিতে পারে না, কোরআনকে আগুন দিয়ে জ্বালায় দিতে পারে না, কিন্তু কোরআনের তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চিনে রাখো সমাজের ওই শয়তানের শিষ্য চামচাগুলোকে। এর কারণ হলো যারা কোরআনের বিরোধিতা করবে ওই মানুষগুলোকে শয়তানের সঙ্গী করে দেওয়া হয়। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াশু আন যিকরির রহমান, আল্লাহর স্মরণ তথা কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য যারা কাজ করবে, নুকাইয়িদ লাহু শাইতানান, আমি তাদের সঙ্গী শয়তানকে বানায় নেব, ফাহুয়া লাহু করিন, আর ওই শয়তান তাদের সঙ্গী হয়ে যাবে। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর কোরআনের বিরোধিতা করেও তারা মনে করবে সঠিক পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা মনে করবে সঠিক পথে, কিন্তু তারা সঠিক পথে নেই, তারা বিভ্রান্ত, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, এই জায়গার মধ্যে বসে আছেন, আমার আল্লাহ আপনাকে ভিডিও করে রাখছেন, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম ওই মরুভূমির অঞ্চলে যখন সন্তান ছোট্ট শিশু ইসমাইল এবং প্রিয়তমা পত্নীকে যখন রেখে আসছেন, তখন অনেকগুলো দোয়া তিনি করেছেন। সেই দোয়াগুলোর মধ্যে এই দোয়াটাও আল্লাহর নবী করেছেন এবং এই কথার স্বীকৃতিও দিয়েছেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে ব্যক্ত করছেন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, ওগো আমার রব, আমি যা প্রকাশ করি তাও তুমি যেমন জানো, আমি যা গোপন করে রাখি তাও জানেন কে? আল্লাহ সব জানেন। এবং আপনি যে এখানে বসে আছেন, ভিডিও ফুটেজ করা হচ্ছে এবং আপনি এখান থেকে উঠে যাবেন, তাও লিখে রাখবেন কে? এখানে বসে থাকবেন, তাও লিখে রাখবে কে? আমার আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد, ডানের কাঁধ বামের কাঁধ সেখানে ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন কে? তাদের কাজ হলো এই, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যেই কথাটা আপনি মুখ থেকে বের করবেন সাথে সাথেই লিপিবদ্ধ হয়ে যাবে, এক সেকেন্ডও নয়। সেকেন্ডকে যদি লক্ষ কোটি কোটি ভাগ করা হয়
ওই সামান্যতম ওই বাঘটার সাথেও তুলনা করা যায় না। এত দ্রুত গতিতে আল্লাহর ফেরেশতারা লিখে রাখবেন, একটা শব্দ বাদ যাবে না, একটা অক্ষর বাদ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই সেই কথাও বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এই ফেরেশতারা এমন, লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ যা আদেশ করেন কোন আদেশের অবাধ্যতা করেন না। যা বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে আদেশ করেন সাথে সাথে ফেরেশতারা সব কিছু লিখে রাখেন। ও আমার ভাইরা, আপনি যা করলেন সব কিছু আমলনামা হয়ে যাবে। একটা দুইটা আমলনামা নয়, বিভিন্ন স্তরে স্তরে হাতে লেখা আমলনামা, কম্পিউটারে আমলনামা, আবার মেমোরি কার্ডের মধ্যে আমলনামা। ওই মেমোরি কার্ডের মধ্যে ওয়াজ লাগায় কম্পিউটারের মধ্যে লাগান, মোবাইলের মধ্যে লাগান, ঠিক না বেঠিক? এই মেমোরি কার্ডটাকে যদি বের করে আপনি একটা পাথরের উপরে রাখেন, আর ওই মেমোরি কার্ডটাকে যদি ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলেন, একটা ওয়াজের শব্দ পাবেন নাকি? জোরে বলেন, পাবেন নাকি? কিন্তু মেমোরি কার্ডটা যখন মোবাইলের মধ্যে, ওই কম্পিউটারের মধ্যে সফটওয়্যারের সাথে সংযুক্ত করে দিবেন, সাথে সাথে মেমোরি কার্ডের ওয়াজগুলো ডাউনলোড হয়ে সব কিছু আপনি শুনতে পাবেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন মোবাইলের এই মেমোরি কার্ড দিয়ে বুঝায় দিলেন, শোনো, পৃথিবীর মধ্যে একটা ছবি যদি তুলে রাখা হয়, ওই ছবিটা যেমনি ভাবে মেমোরি কার্ডের মধ্যে সেভ হয়ে যায়, কম্পিউটারের মধ্যে সেভ অপশনে গিয়ে যখন তুমি সেভ করে ফেলো, ওই কম্পিউটারের মধ্যে তোমার ছবিটা সেভ হয়ে যায়। পৃথিবীর মধ্যে এই জ্ঞানটা আমি না দিলে কোনো বিজ্ঞানী এই মেমোরি কার্ড আবিষ্কার করতে পারতো না, ঠিক না বেঠি? আল্লাহ বলছেন, এর চাইতে অতি অত্যাধুনিক মেমোরি কার্ড আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, দেহের মধ্যে আমি লাগাই দিছি, জায়গাটাও আমি বলে দেই। আমার আল্লাহ বলে দিলেন, প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে একটা মেমোরি কার্ড লাগায় রাখা হয়েছে। কারণ এই মেমোরি কার্ডের এই জায়গাটা হলো ঘাড়, গর্দান, আর কারণ হলো হেড কোয়ার্টার হলো মানুষের মাথা, ঠিক না বেঠি? এই কান দিয়ে, এই নাক দিয়ে আপনি ঘ্রাণ নেন, কান দিয়ে শুনেন, চোখ দিয়ে দেখেন, ব্রেন দিয়ে ভাবেন, কল্পনা করেন, পরিকল্পনা করেন, ষড়যন্ত্র করেন, ঠিক না বেটি? কারে মারণ যাবে, কারে ধরা যাবে, কারে গুম করা যাবে, এমন আছে না নাই? কোন আলেমরে ধরা দরকার, কোন আলেমের ঠ্যাং ভাঙা দরকার, কোন ইসলামপন্থী মানুষের 12টা বাজানো দরকার, আপনি কোন জায়গায় বসে বসে ষড়যন্ত্র করেন, এই সব কিছু দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমার আল্লাহর দেয়া মেমোরি কার্ডের মধ্যে সব সেভ হয়ে আছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো কথা নয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ, ঘরের মধ্যে আমি এমন একটা মেমোরি কার্ড লাগায় দিলাম, এমন একটা আমলের জায়গা লাগায় দিলাম। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, এই জায়গার মধ্যে এমন সফটওয়্যার আমি তৈরি করে দিয়েছি, এমন সিস্টেমের মধ্যে আমি ফিট করে দিলাম, সব কিছু ওখানে ডাউনলোড হতে থাকবে, তুমি টেরও পাবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওখান থেকে মেমোরি কার্ড বের করবেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সুবহানাল্লাহ। বের করব, সেদিন আমি বের করব। বের করার পরে সমস্ত কিছু এই ষড়যন্ত্রগুলো করছি সব এখানে লেখা হয়ে গেছে। সেজন্য এই মাহফিলের মধ্যে যারা এসেছি আমরা আসলে সত্যি ভাগ্যবান, ঠিক না বেঠিক? এটাও হতে পারে আমার জীবনের শেষ মাহফিল। যদি তাই হয়, আগামী বছর বাঁচবের গ্যারান্টি আছে, স্যান্ডেলের গ্যারান্টি আছে, ঘড়ির গ্যারান্টি আছে,
অতদিন টিকুক কিংবা না টিকুক কোম্পানি একটা গ্যারান্টি দেয়, ঠিক না বেঠিক? এসির একটা গ্যারান্টি আছে, মোবাইলের একটা গ্যারান্টি আছে, নাতুবা ওয়ারেন্টি আছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামক একটা প্রাণী পাঠাইলেন, তার কোনো ওয়ারেন্টিও নাই, তার কোনো গ্যারান্টিও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই, ফ্রি সার্ভিসিং এর সিস্টেমও নাই। পার্স নষ্ট হয়ে যাবে, ফ্রি সার্ভিস দিয়ে আসবে, এই সিস্টেমও নাই। কিছু কিছু পার্সের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে দিয়ে দিলেন। কিডনি দুটা দিলেন, একটা যদি শেষ হয়ে যায় ওই আরেকটার কারণে লোকটা বেঁচে থাকবে, মরবে না। কারণ যতদিন আপনার হায়াত ততদিন আল্লাহ আপনাকে মারবেন না। কিন্তু যখন আপনার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা আমার আল্লাহ নিয়ে নিবেন, বডিগার্ড কুলাবে না, সিকিউরিটি ফোর্সও কুলাবে না, ঠিক না বেঠিক? আপনি যত ধরনের দুর্গ কিংবা প্রাচীরের মধ্যে থাকেন না কেন, কোন দুর্গ কিংবা প্রাচীর আপনার মৃত্যুকে কোনোদিন বারণ করতে পারবে না। এই জন্য আমি এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি সুরক্ষিত দুর্গের মধ্যে থাকো, তুমি যদি এমন সুদৃঢ় কাচের একটা দেয়াল করা ঘেরাও করা জায়গার মধ্যে থাকো, একটা পিঁপড়া যেতে পারবে না। 500 স্তরের নিরাপত্তা দিয়ে তুমি থাকলা। তুমি দুনিয়ার মানুষকে হত্যা করলা, মানুষের 12টা বাজায় দিলা, তোমার নিজেকে তুমি সেভ করার চেষ্টা করলা। আমার আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যত সুরক্ষিত জায়গার মধ্যে থাকো না কেন, আমি আল্লাহ ওই জায়গার মধ্যেও মালাকুল মাউত পাঠাইতে পারি, ঠিক না বেটি? আমার আল্লাহ বলে দিলেন উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ও বান্দি, ও ক্ষমতাধর ব্যক্তিরা শুনে রাখো, তুমি মৃত্যু থেকে তোমার নিজেকে যতই তুমি সেফটিতে রাখতে চাও না কেন, যত সুরম্য অট্টালিকার মধ্যে 3 স্তর নয়, 9 স্তর নয়, শত শত স্তরের যদি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তুমি থাকো, তুমি যতই থাকো না কেন, মৃত্যু তোমাকে খুঁজে পাবে কি করে? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মাউত আল্লাযী তাফিরতুনা মিনহু। ওই মৃত্যু থেকে সবাই পালাইতে চায়, কেউ মৃত্যুর কাছাকাছি আসতে চায় না, ঠিক না বেটি? পৃথিবীর মধ্যে সব কিছু মানুষ তাড়াতাড়ি চায়, এমন একটা জিনিস দেখান যেই জিনিসটা তাড়াতাড়ি চায় না। বিয়ে করবে তাড়াতাড়ি, বাচ্চা হবে তাড়াতাড়ি, মাল কামাবে তাড়াতাড়ি, বড়লোক হবে তাড়াতাড়ি, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? বাচ্চাকে স্কুলে দিয়েছে, কিন্ডারগার্টেনে পড়ে, মা বাবার এত ব্যতিব্যস্ততা, 3 বছরে পারলে মাস্টার্স পাস করায় ফেলায়, ঠিক না বেঠি? 6 বছরের বাচ্চার মাথায় এতগুলি বইয়ের বোঝা দিয়ে দিছে, মায়ে কান্দে নিতে পারে না, বাবাও কান্দে নিতে পারে না, ঠিক না বেঠি? এত বস্তায় বই দিলেন, কারণ কি? কারণ তাড়াতাড়ি পোলাপান শিক্ষিত বানায় পয়সা কামাইতে চান। ছেলে নতুন চাকরিতে ঢুকছে, 10,000 টাকা স্যালারি, তার হয় না, সে তাড়াতাড়ি বড়লোক হইতে চায়। কারণ চিন্তা করে তাড়াতাড়ি পয়সাওয়ালা হব, গাড়িওয়ালা হব, বাড়িওয়ালা হব, নারীওয়ালা হব, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে বলে দিলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের মধ্যে 2টা শ্রেণী আছে। এক শ্রেণী চায় তাড়াতাড়ি পয়সা কামাইবার জন্য বড়লোক হতে চায়, আছে না নাই? তাড়াতাড়ি বড়লোক হতে চায়, বিভিন্ন রাজনৈতিক নেতা হয়, ছত্রছায়ার মধ্যে হয়, চামচা হয়,
তারপরে পাতি নেতা হয়, তারপরে নেতা হয়। যখন চামচা ছিল কেউ দাম দেয় নাই, তারপরে মোড়ের একটা চার দোকান যখন ভাঙ্গা ফেলাইলো তখন সে পাতি নেতা। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আজকের সমাজের মধ্যে চামচার পাতি নেতার উৎপাতে থাকা যায় না। এই চামচার চামচামি থেকে পাতি নেতা, এই পাতি নেতায় চিন্তা করে তাড়াতাড়ি কেমনে ওয়ার্ডের দায়িত্ব লওয়া যায়, কারণ ওয়ার্ডের দায়িত্ব যত তাড়াতাড়ি লওয়া যাবে তত বেশি চান্দার ভাগ বসানো যাবে। ঠিক না বেঠি? আবার ওয়ার্ডের দায়িত্ব হয়ে গেলে চিন্তা করে থানার মধ্যে কেমনে ঢোকান যায়। এবার থানার মধ্যে ঢোকার জন্য তো যোগ্যতা লাগবে। এই যোগ্যতা কেমনে? 2-4টা কোপ কাপ যদি না দেওয়া যায় তাহলে তো নিজের যোগ্যতা প্রমাণ করা যায় না। ঠিক না বেঠি? এই জন্য হাতের মধ্যে চাপাতি, 2 জনরে কোপ মারছে আর দৌড়াইসা বলছে আমি তো কাম কইরা আসছি। বলে চিন্তা করিস না, আগামী কমিটি গঠন করার সময় তোরা একটা ভালো পদ আমি দিয়া দিব। এবার থানার মধ্যে পোস্ট পায় গেল। এবার শুভেচ্ছা পত্র বিলি করলো সারা ওয়ার্ডে, সারা এলাকায়, সারা থানার মধ্যে ঈদের শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা প্রচার। এলাকার জনগণ আছে না নাই? আসলে এলাকার জনগণ না, ওর নিজের নাম নিজে ফুটানোর জন্য শুভেচ্ছা দেয়। মনে হয় ও যেন একজন শুভেচ্ছার ফেরিওয়ালা। ঠিক না বেঠি? থানা লেভেলে এবার গেল। এবার কেন্দ্রে যাওয়া দরকার, জেলা থেকে উপজেলা কেন্দ্রে যাওয়া দরকার, অথবা জেলা কমিটিতে যাওয়া দরকার। সেই জন্য বড় ভাইদের কি কিছু একটা দেখাইতে হবে। এবার দেখাইবো কেমনে? চিন্তা করলো দিনে দুপুরে যদি না কোবাইতে পারি তাইলে তো নাম হবে না। এবার দিনে দুপুরে কোবায় দেখায় দিল আমি কত বড় নেতারে, তোরা এবার দেখ আছে না নাই। এবার যখন গর্ব করে নেতা খালি পদোন্নতি হয়, এই পদোন্নতি হতে হতে এক পর্যায়ে যখন এমন কোবানি শুরু করলো, সারা দেশব্যাপী যখন ঘৃণা ছড়লো, তখন বলে ও আমাদের কেউ না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না। আমি যা মেমোরি কার্ড রেখে দিয়েছি, যেই চিরন্তন ফুটেজ আমার কাছে চলে আসবে, তোমরা কেউ তা ফ্লুইড দিয়ে মুছতে পারবে না, ডিলিট করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেখে দিলাম। এর সাথে যত ব্যক্তি জড়িত থাকবে আমার আল্লাহ তাদের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথা বলে দিয়েছে। আল্লাহ পাক বলছেন এই বান্দাদের সামনে যখন তাদের সমস্ত ফুটেজগুলি দেখানো হবে, কেমনে কোবায় সেই দৃশ্য দেখানো হবে। কষায়ও গরুর এমন করে কোবাইতে পারে না। এই যারা কোবানির রাজনীতির মধ্যে জড়িত আছে ওরা মানুষ নয়, ওরা পশু, ওরা মানুষ নামের কলঙ্ক। ঠিক না বেঠি? আমরা এই জাতীয় মানব পশুদের উপযুক্ত বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউদিআল কিতাব, আমলনামার সামনে পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, অপরাধীরা সব দেখবে এবং বলবে ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, ও আমার পরওয়ারদিগার মা লিহাদাল কিতাব, এ কেমন আমলনামা তুমি আমার জন্য দিয়া দিলা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসা, ছোট বড় যত গুনাহ আমি করেছি, রাতের গভীরে করেছি তাও তুমি লিখে রেখেছো। দিনের আলোয় করেছি, কোনো মানুষের সামনে আমি করি নাই, তাও তুমি রেখে দিয়েছো। ঘুষ খেয়েছি, ড্রয়ারের ভিতরে টাকা রেখেছি, কোনো মানুষ আমাকে কোনোদিন দেখে নাই। ফাইল আটকিয়ে টাকা আমি খেয়েছি, কোনো মানুষ দেখে নাই। রাতের গভীরে
ফজর নামাজের আজান হয়ে গেছে। এবার ক্ষেতের মধ্যে গেলাম, আইলের মধ্যে কোপ দিয়ে আরেকজনের জমিনের আইল নিজের মধ্যে নিয়ে আসলাম, কেউ কোনোদিন দেখে নাই। আরেকজনের সীমানার পিলার সরাইয়া 2 হাত ভিতরে আমি গাইরা দিলাম, কেউ তো দেখে নাই। কিন্তু আমল নামার মধ্যে সব কিছু লেখা। কেমন আমল নামা? মানুষ যখন এই অবস্থা দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সব কিছু এমন ভিডিও দেখায় দিবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেই জায়গায় যাও না কেন, মৃত্যু তোমাকে পাবে। তুমি সুরক্ষিত জায়গায় থাকলেও তোমাকে সেখানে খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলে দিলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তুমি দৌড়াও, কিন্তু মৃত্যু তোমাকে দৌড়ে খুঁজে নেবে। তুমি যতই পালাইতে চাও না কেন, পৃথিবীর সব কিছু তুমি তাড়াতাড়ি চাও, কিন্তু প্রত্যেকটা মানুষ চায় মৃত্যু যেন তাড়াতাড়ি না হয়, আমি যেন 500 বছর বাঁচতে পারি। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না, আমিও না। কিন্তু তা কি সম্ভব? আমার পূর্বের বক্তা বললেন, তিনি হযরতে মুসা আলাইহিস সালামের কথা যখন বলছিলেন, অনেক কথাই বলছেন, আমি শুধু একটু সংযুক্ত করতে চাই। ওই ফেরাউন রাতের গভীরে দিনের বেলা বলতো আনা রব্বুকুমুল আলা। অহংকার বড়ত্ব বুঝাবার জন্য সে কথা বলতো। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে রাতের গভীরে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ গো, তোমার ক্ষমতার চাইতে কারো ক্ষমতা বেশি না। আমি যে তাদের মনিব, আমি যে ক্ষমতাধর, বুঝাবার জন্য তো আমার কোনো ক্ষমতাই নাই। এই সমুদ্রের পানির উপরে আমার একটা এমন ক্ষমতা দাও, আমি যদি চলতে বলি চলবে, আমি যদি থামতে বলি থামবে। এই ক্ষমতাটুকু আমি তোমার কাছে চাই। ওই রাতের গভীরে ওই ফেরাউনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে কান্নাকাটি করত। কারণ দিনের বেলা ক্ষমতাশালী হিসাবে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা, ওই ফেরাউনের কথা অনুযায়ী তাকে অনেক ক্ষমতা দান করেছেন। কিন্তু যখন তার হিসাব নিকাশ চুকাবার পালা আসলো, সে তো মনে করছে আমার ক্ষমতা চাইতে আর কোনো ক্ষমতা নাই। সে যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু যখন ধাওয়া করলো, বনি ইসরাইলের পিছু যখন ধাওয়া করলো, আল্লাহর নবী যখন সমুদ্রের পারে গেলেন, দেখলেন পিছনে ফেরাউন এবং তার দলবল তাকে ধাওয়া করছে। কোন কারণে যদি ধরে ফেলতে পারে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। এবং ইসলামের যারা অনুসারী, আল্লাহর নবীর দ্বীনের যারা অনুসারী, তাদেরকে হত্যা করে ফেলবে নির্ঘাত। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করলেন, আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমি ফেরাউনের কাছে যদি আমি পরাস্ত হয়ে যাই, তাহলে তোমার দ্বীন মিটে যাবে, তোমার দ্বীনের নবী শেষ হয়ে যাবে, তোমার দ্বীনের অনুসারীরা তাদের হাতে নির্মমভাবে খুন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিটার কথা স্মরণ করিয়ে দিলেন, যেই লাঠি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম দিয়েছিলেন। এই লাঠির কথা বললেন, আল্লাহ পাক বলে দিলেন, ও মুসা, তুমি তোমার হাতের যে লাঠিটা আছে, এটা হলো মুজিজা, এটা হলো নবীদের মুজিজা। তুমি এই লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো, দেখবে তোমার জন্য আমি রাস্তা তৈরি করে দিয়েছি। আল্লাহর নির্দেশ ক্রমে আল্লাহর নবী ওই লাঠি দ্বারা যখন আঘাত করলেন এবং ইঙ্গিত করলেন, ইশারা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির প্রতি ইঙ্গিত করে দিলেন, নির্দেশ করে দিলেন, এ পানি, তোকে আমি এখন নির্দেশ দিচ্ছি, তুই তোর জায়গা মতো দুই দিকে থেমে যা। পানিগুলো দুই দিকে থেমে গেল, আর মাঝখান দিয়ে শুকনা রাস্তা তৈরি হয়ে গেল। এমন না যে বানানো উঁচা রাস্তা, তা নয়। পানিটা যখন খালের মধ্যে শুকায় যায়, দেখবেন মাঝখান দিয়ে রাস্তা হয়। ঠিক না বেটি? এইরকম পানিটা থেমে গেল, পানি থেমে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। এই রাস্তা তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তার দলবল নিয়ে পার হয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন। নদী পার হয়ে ওপারে গেল। ফেরাউন পিছন থেকে এসে দেখলো এত সমুদ্রের পানির মধ্যখানে এত সুন্দর রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আসলে কোন মানুষকে যদি মারতে চান, তাহলে এইভাবেই মারবেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এর কারণ হলো
যেই জায়গায় তোমার মৃত্যু লেখা সেখানেই তুমি যাবা। আমার রাসূল বলে দিয়েছেন ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা ফি আরদিহি কাদাল্লাহু লাহু হাজাতান ফি আরদিহি। আল্লাহর নবী বললেন ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা ফি আরদিহি, কোন বান্দার মৃত্যু যদি কোন জমিনের মধ্যে লেখা থাকে, সেই জমিনের মধ্যে তার কোনো দিন যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মানুষ তিনি চিন্তা করলেন জীবনে কোনোদিন বরিশাল যাবেন না, জীবনে কোনোদিন পটুয়াখালী যাবেন না, জীবনে কোনোদিন নোয়াখালী যাবেন না কিংবা জাননি, এবং যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার মৃত্যু যদি ওই বরিশাল যাওয়ার মধ্যখানে নদীর মধ্যে যদি তার জান কবজ করার ইচ্ছা করে থাকেন, তাহলে দেখা যাবে ছেলে ঢাকায় পড়ালেখা করে এমন একটা মেয়েকে পছন্দ করে নিয়েছে, যেই মেয়ের বাড়ি হলো বরিশাল। এবার ছেলের পছন্দকে মা বাবা ফেলতে পারলেন না, বিয়ে দিয়ে দিলেন। এখন ছেলের শ্বশুর বাড়ি বিয়ার তো যাইতেই হয়। এবার বিয়ে রওনা দিলেন, গেলেন ঠিক মতো আসার সময় লঞ্চ ডুবিতে মারা গেলেন। ঠিক না বেঠি? জমি জমা বিক্রি করে ছেলে লন্ডন যাবে, দুবাই যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর যাবে, সৌদি আরব যাবে, বিভিন্ন দেশে যাবে অর্থ কামাই করার জন্য। মা বাবা জীবনের শেষ সম্বল বিক্রি করে ছেলের হাতে তুলে দিলেন আর বললেন বাবা গো, সবকিছু তোমার হাতে দিয়ে দিলাম, আমাদের থাকার মতো কুড়ে ঘর ছাড়া আর কিছুই নাই। তুমি যদি ভালো মতো চাকরি করে টাকা পাঠাতে না পারো, এই কুড়ে ঘরটাও আমাদের থাকবে না, না খেয়ে থাকতে হবে। কারণ মানুষের কাছ থেকে ঋণ এনেছি, ঋণ দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। এমন কিছু করে সন্তানকে যখন বিদেশ পাঠায়, মা এবং বাবা অপেক্ষায় থাকে। দেখা গেল 2 বছর পার হয়ে গেল, মাত্র ঋণের টাকাটা পরিশোধ হলো। এবার থেকে যা পাঠাবে তা সংসারের কাজে লাগবে। আর এমন সময় সংবাদ আসলো, আদরের সন্তান অমুক দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ বলে দিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। অন্য আয়াত আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সুন্দর জীবনের আশায় তুমি দুবাই চলে গেলা, তোমার যদি মৃত্যু সেই দুবাই শহরে হয়, মালাকুল মউত ওই জায়গায় গিয়ে তোমার জান কবজ করবেন। আমার রাসূল সেই জন্য বললেন ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা ফি আরদিহি। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের মৃত্যু যদি কোনো জায়গায় লিখে রাখেন, কাদাল্লাহু লাহু হাজাতান ফি আরদিহি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় তার একটা প্রয়োজন রাখবেন, আর প্রয়োজন পূরণ করতে যাবেন, আর সেখানে মারা যাবেন। এটাই আল্লাহর ফয়সালা। ফেরাউন এবার যেহেতু আল্লাহর নবীকে ধরতে যাবেন, এটা হলো তার উদ্দেশ্য, আর আল্লাহর ফয়সালা হলো পানির মধ্যে সুবায়ে সুবায়ে মারবেন। ঠিক না ভাই? ঠিক। পানি খাওয়ায় খাওয়ায় সুবায়ে সুবায়ে মারবেন, এটা আল্লাহর ফয়সালা। কারণ ফেরাউনকে অন্যভাবেও আল্লাহ পাক মারতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে চুবায়া মারার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিলেন। এবার ফেরাউন যখন ওই রাস্তা ধরে, নদীর মাঝখানে রাস্তা ধরে যখন নামলো, মাছ বরাবর যখন গেল, সে তো খুব প্রফুল্ল মনে ভাবছে এই তো পার হলেই মুসাকে ধরবো, মুসার অনুসারীদেরকে ধরবো, আর তাদেরকে আমি হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর উপরে দুশমনের কোনো অত্যাচার আল্লাহ সহ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে আদেশ করে দিলেন, ওরে পানি, এতক্ষণ আমার আদেশ ক্রমে, আমার আদেশের কারণে তুই স্থির ছিলি, আমি তোকে আদেশ করছি, এবার তুই প্রবাহিত হতে থাক। এবার নদী স্বাভাবিক গতিতে তার পানি যখন বইতে শুরু করলো, এবার ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মধ্যে সুবায়া মারা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله
ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বনি ইসরাঈল যখন ওই নদীর অতিক্রম করে ফেললো, তাদের দেখা থেকে ফিরআউনের দলবল যখন তাদের অনুসরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইজা আদরাকাহুল গারাক, একেবারে মাঝ দরিয়া বরাবর যাওয়ার পরে যখন আল্লাহ পানিগুলোকে চালায় দিলেন, আর ফিরআউন যখন ডুবে মরছে, ওই ডুবে মহার মুহূর্তে ওই সময় ওই ফিরআউন তখন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। কারণ মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলেছেন, ফিরআউনের এই মুহূর্তে মনে হলো সে আল্লাহর প্রতি ঈমান আনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ও ফিরআউন এখন বুঝি তোমার সময় হলো আমার প্রতি ঈমান আনার। কারণ মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই ঈমানের সামান্যতম কোনো দাম নাই, ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন, তোকে আমি পানির মধ্যে চুবায়া চুবায়া মারবো, পানি খাওয়ায়া মারবো, তবে আমি তোকে মেরে আমি শেষ করে দিব না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর দেহটাকে আমি এমন করে রেখে দিব, এই দেহটাকে কিয়ামত পর্যন্ত আমি নষ্ট হতে দেব না। লিমান খালফাকা আয়া, তোর পরে যত রাজা বাদশাহ আসবে, যারা জুলুমবাজ হবে, যারা অত্যাচারী হবে, যত জুলুমবাজ রাজা বাদশাহ আসবে, অত্যাচারী রাজা বাদশাহ আসবে, তারা যেন তোর এই ইতিহাস দেখে দেখে শিখে নেয়, যতই ক্ষমতার অধিকারী হোক, আমার আল্লাহর কাছে ক্ষমতা কারো কোনোদিন কুলাবে না, ঠিক না বেটি? এর কারণ হলো আমার আল্লাহ হলেন সর্বে সর্বা, সব কিছুর মালিক। কারণ তুমি সব কিছু করতে পারবা, মালাকুল মউত তোমার কাছে আসলে তোমার কোনো আর ক্ষমতা কুলাবে না, ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, মানুষের মৃত্যু হবে, তবে মৃত্যু হলো দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের মৃত্যু হলো সম্মানের, আর এক ধরনের মৃত্যু হলো লাঞ্ছনার। কারণ এক ধরনের মৃত্যু হলো সম্মানের, এই সম্মানের মৃত্যুর মধ্যে দুইটা ভাগ। একটা হলো ইমানদার হিসেবে স্বাভাবিকভাবে আপনি মারা যাবেন, এটাও একটা সম্মানের মৃত্যু। কারণ ইমানদার ঈমান রেখে যখন মারা যায়, মারা যাওয়ার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই মুমিন বান্দার রূহ কবজ করবে, দেখবে সাবধান, আমার মুমিন বান্দার সাথে কোনো যেন বেয়াদবি না হয়, আমার বান্দা যেন সামান্যতম কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে বলে দিলেন। মুমিন ব্যক্তি রূহ কবজ করার জন্য যখন রহমতের ফেরেশতারা আসেন, হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, রহমতের ফেরেশতারা সুন্দর একটা পেয়ালা নিয়ে আসেন, যেমনি ভাবে অপারেশন থিয়েটারে যখন অপারেশন করা হয়, ছোট ছোট পেয়ালা নেওয়া হয়, কেচি নেওয়া হয়, বিভিন্ন জিনিস নেওয়া হয়, ঠিক না বেঠি? এরপরে ওই অপারেশনের বস্তুটা কাটার পরে সুন্দর করে পেয়ালার মধ্যে রাখা হয়। আবার যখন সন্তান ডেলিভারি হয়, সন্তানকে রাখার জন্য সুন্দর একটা তোয়ালে নেওয়া হয়, ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে অবস্থাটা দেখো। আবার জেলখানার আসামি যখন সম্মানিত কোনো ব্যক্তিকে যদি পুলিশ জেলখানায় নিয়ে যেতেও চায়, তবু ওখানে একটা সেলুট দিয়ে বলে, স্যার আমরা এসেছি উপরের অর্ডার, ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? সম্মানী ব্যক্তি একজন উপজেলা চেয়ারম্যান
একজন এমপি, একজন মন্ত্রী, সাবেক এমপি, তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পুলিশ এসে বলবে স্যার, সালাম দিয়ে সেলুট দিয়ে, ক্ষেত্র বিশেষ সেলুট দিয়ে, ক্ষেত্র বিশেষ সালাম দিয়ে, অথবা এসে বলবে স্যার আমরা এসেছি, আপনাকে একটু থানায় যেতে হবে, ঠিক না বেঠিক? এটা হলো তার সম্মান। আর রাস্তার মধ্যে বাবা যারা খায় ওদেরকে যখন ধরে তখন মাজার মধ্যে ধরে পাছায় লাত্তি মেরে কয় ও তুই ভ্যান গাড়িতে ওঠ, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এই সিস্টেম যেমনি ভাবে আছে, দুনিয়ার মুমিন এবং মুনাফিক, মুমিন এবং বেঈমানদের রোগ কবজ করার সময় সেই সিস্টেমটাই চালু রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা সুন্দরভাবে যাও, সুন্দর একটা পেয়ালা নিয়ে যাও, আমার নেককার বান্দা রূহটাকে তুমি সম্মানের সাথে তুমি নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। এবার রহমতের ফেরেশতারা এসে আদবের সাথে দাঁড়িয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমতের ফেরেশতারা এসে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, হে মুমিনের আত্মা, তুমি প্রশান্ত হৃদয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের কাছে ফিরে চলো, রাদিয়াতাম মারদিয়া, যেই রব তোমার প্রতি সন্তুষ্ট, ওই রব তোমাকে ডেকেছেন, তুমি তোমার রবের কাছে বলো, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরপর বলে, তুমি আমার বান্দা হিসেবে দাখিল হও এবং তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বুঝিয়ে দিলেন। আর যদি বান্দা যদি মুমিন না হয়ে বেঈমান হয়, তাহলে বেঈমানের রূহটা কবজ করার জন্য যখন আসে, এমন করে তার রূহটা বের করে নিতে চেষ্টা করে, যেমন একজন রোগীকে যখন অ্যানেস্থেসিয়া এমন একটা ইনজেকশন দিল, ইনজেকশন দেওয়ার পরে সে ঘুমিয়ে পড়লো, তার অপারেশন হয়ে গেল। অপারেশন হয়ে যাওয়ার পর 2 ঘন্টা পরে জ্ঞান ফিরলো, তারপরে বলে আমি এখানে কেন? ওই লোকটা সামান্যতম কোনো কষ্ট পায় নাই, কিন্তু একটা দাঁত উঠাইতে গেলেন হাতুড়ে ডাক্তারের কাছে, প্লাস দিয়ে দাঁত ধরে টান দিল, আপনার জীবন অর্ধেক শেষ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আজরাইল বেঈমানের রূহটা কবজ করার জন্য টানা হেসরা করে বের করবে, আর ওই মানুষটার চোখ এমন বড় বড় হয়ে যাবে, হাত পা ঘেমে যাবে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি হতে পারে। ওই কষ্ট দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। ও আমার ভাইরা, এই জন্য মৃত্যু হলো 2 ধরনের, একটা হলো স্বাভাবিক মুমিনের মৃত্যু, এটাও সম্মানের, আর এই সম্মানের মুমিনের মৃত্যুর মধ্যে সর্বোত্তম সম্মানের মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। এই শাহাদাতের মৃত্যু সবার সৌভাগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য লিখে রেখেছেন তারাই শুধুমাত্র শাহাদাতের সৌভাগ্য প্রাপ্ত হয়। লোকে বলে লোকটা এই কাজ করলো কেন, লোকটা এমন করলো কেন, এমন যদি না করতো তাহলে তো এমন হতো না। আমার আল্লাহ বলছেন, তুমি চিন্তা করো না, তুমি জানো না, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কোনো মানুষের মৃত্যু কখনো কোনোভাবেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার মৃত্যু যেভাবে রেখে দিবেন সেইভাবেই তার মৃত্যু হবে। যার মৃত্যু সম্মানের সে হবে সৌভাগ্যের। এই জন্য মৃত্যুটা 2 ধরনের, একটা হলো সম্মানের, আরেকটা হলো লাঞ্ছনার। কারণ দুনিয়ার মধ্যে 2 শ্রেণীর মানুষই মারা গিয়েছে। ওই মক্কার মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষ মারা গিয়েছে, মদিনার মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষ মারা গিয়েছে। আবু জাহেল মারা গিয়েছে, আবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আবু জাহেল মারা গিয়েছে যুদ্ধের ময়দানে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, ঠিক না বেঠি? কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্মম ভাবে যখন শহীদ হলেন, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন,
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন, আরো অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। কিন্তু আজকের মানুষ যখন ওই কবরের কাছে যায়, ওই যুদ্ধক্ষেত্রটা যখন সফরে যায়, দেখতে যখন যায়, চোখের পানি ফেলে আর ওই সাহাবীকে স্মরণ করে, ঠিক না বেঠি? আর মনে মনে দোয়া করে, আল্লাহ গো, এই সাহাবীরা কত সম্মানিত। আবার কিছু সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ একেবারে জান্নাতের সুসংবাদ দুনিয়া থাকতে দিয়ে দিলেন 10 জন, ঠিক না বেঠি? আবার দেখুন ভাইরা, আল্লাহর রাসূলের, আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন এমন মহিলা যিনি ইসলামের কথা শুনে ইসলাম গ্রহণ করলেন। এই কারণে আল্লাহর নবীর স্ত্রী হয়ে গেলেন, এক সময় স্ত্রী হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। যেই জায়গার মধ্যে তাকে দাফন করা হয়েছে, সারা দুনিয়ার মানুষ মিলে ওই কবরটার কাছে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভাবে, এই জায়গায় আমাদের উম্মুল মুমিনিন শুয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। আবার মসজিদে নববীর পাশে শত শত হাজার হাজার কবর সেখানে রয়েছে, অনেক সাহাবী এবং সাহাবিয়ার কবর সেখানে রয়েছে। ভাইরা আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী শুধু নন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একে তো সাহাবী, তারপরে তিনি শহীদ হলেন, তাকে হত্যা করা হলো। কোরআন তিলাওয়াতরত অবস্থায় তাকে শহীদ হতে হলো। আল্লাহর নবীর সাহাবী তিলাওয়াতরত ছিলেন, তাকে তরবারির আঘাত করা হলো, আর রক্তগুলো গড়িয়ে গড়িয়ে কোরআনের পাতার মধ্যে পড়েছে। এই একজন খলিফা, একজন সাহাবী, তিনিও শাহাদাত বরণ করলেন। এত শত বছর পার হয়ে গিয়েছে, এখনো মানুষ যখন বাকি গোরস্থানে যায়, খুঁজে দেখে বড় কবরস্থানের সীমানা চিহ্ন দেওয়া, আর মানুষ বুঝে নেয় এটাই হলো উসমানের কবর, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিছু মৃত্যু আছে সম্মানের, এই জন্য মুমিন হয়ে যারা ইন্তেকাল করবে তারা হবে সম্মানী, আর বেঈমান হিসেবে যারা দুনিয়া থেকে বিদায় হবে তারা হবে অসম্মানী, ঠিক না বেটি? আবু জেহেল মারা গিয়েছে, তার কথা কেউ স্মরণ করে না, বাথরুমে গেলে স্মরণ হয় এটা আবু জেহেলের বাড়ি ছিল, ঠিক না বেটি? কিন্তু যেই সমস্ত সাহাবীরা স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন কিংবা যারা শহীদ হয়েছেন, সকলেই সৌভাগ্যবান। যে কারণে এখনো যখন আমরা সাহাবীদের নাম পড়ি, যখন একজন সাধারণ মানুষ আবু হুরায়রার কথাটা শুনে, সাথে সাথেই তার স্মৃতিতে চলে আসে একজন সাহাবীর কথা, যেই সাহাবী বিড়ালটা লালন পালন করতেন, বিড়ালটাকে পুষতেন এবং ভালোবাসতেন, ঠিক না বেটি? আবার এমন একজন সাহাবীর দৃশ্য চোখে আসে, যেই সাহাবী সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর কোনো স্মরণ শক্তি ছিল না, মুখস্থ বিদ্যা তেমন নাই। তিনি রাসূলের দরবারে পড়ে থাকতেন, আহলে সুফফাদের একজন, যাদের ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুর ঠিকানা নাই, কোনো কিছুর কোনো হদিস নাই। আল্লাহ রাসূলের দরবারের সামনেই বসে থাকতেন সারা দিন রাত, ওখানে যা মানুষ পাঠাতো তাই তারা খেত, এটাই হলো তাদের খাবার। ওই আহলে সুফফাদের একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন আল্লাহ রাসূলের দরবারে ছিলাম আমার কিছু মনে থাকে না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে রাখতে পারি না। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তোমার চাদরটাকে বিছায়া দাও। আমি চাদরটাকে বিছায়া ফাবাসাত রিদাই, আমি আমার চাদরটাকে বিছায়া দিলাম। আমার রাসূল চাদরের মধ্যে ফু দিয়ে দিলেন, ফু দেওয়ার পরে চাদরটাকে আমি আমার সিনার মধ্যে লাগাইলাম। এই সময়ের পর থেকে যত কথা আমি রাসূলের কাছ থেকে শুনেছি, একটা শব্দ আমি আবু হুরায়রা কোনোদিন ভুলি নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য ব্যতিব্যস্ত ছিলেন। একদিকে মায়ের বিরোধিতা, অন্যদিকে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা। আল্লাহ রাসূল দোয়া করলেন, দৌড়ে আবু হুরায়রা বাড়িতে গেলেন, চিন্তা করলেন, দেখি তো দেখি আমার রাসূলের দোয়া আগে পৌঁছে না আমি আগে বাড়িতে পৌঁছতে পারি। অন্যদিন আবু হুরায়রা বাড়িতে গেলে মা যে আচরণ করতেন, সেই দিন আবু হুরায়রা যাওয়ার পরে দেখলেন মা আগের মতো আচরণ করেন না, সুন্দর আচরণ করে জিজ্ঞেস করতেছেন, আবু হুরায়রা কোথায় ছিলে? আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি ওই সময় বুঝে গেলাম
আমি বাড়িতে আসার আগে আমার রাসূলের দোয়ার এত বরকত, এত স্পিরিট, আমি আসার আগে আমার আল্লাহ রাসূলের দোয়া এসেছে এবং আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, ওই মৃত্যুটা হলো সম্মানের দিনের উপরে মৃত্যু, ইমানের উপরে মৃত্যু। আর যারা বেঈমান হয়ে মারা যাবে তাদের দুনিয়ার শেষ সময় থেকে লাঞ্ছনা, হাসরের ময়দান ওঠার আগ পর্যন্ত তাদের লাঞ্ছনা ছাড়া আর কিছুই জুটবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার ভাইরা, এই জন্য দুনিয়ার মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে। একটা আকাঙ্ক্ষা একবারের জন্য করুন, আপনি মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে। ঠিক না বেটি? ভাইরা আমার, আপনি মরে গেলে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আপনার জন্য দোয়া করে, কবুল হওয়ার গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। কিন্তু যদি আপনার সন্তান যদি দোয়া করে, আমার রাসূল বলে দিয়েছেন সেই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। ও আমার ভাইরা, এই যে মাদ্রাসা, তালিবে ইলম, হাফিজে কোরআন, আপনার চোখে তাদেরকে হ্যাঁ মনে হয়, তাদের চাইতে দামি সন্তান জমিনের মধ্যে আর একটাও নাই। ও আমার ভাইরা, আমি শুনলাম এই মাদ্রাসার তালিবে ইলমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে লজিং খায়। ভাবলাম একটা হাদিসের কথা। ও এলাকাবাসী শুনে রাখো, আলিমদেরকে মহব্বত করো, তালিবে ইলমদেরকে ভালোবাসো, কোরআনের খাদেমদেরকে ভালোবাসো। কোনোদিন বেয়াদবি করো না, সম্মান দিতে না পারলেও কোনোদিন অসম্মান করো না। এর কারণ হলো আমার নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি দুনিয়ার মধ্যে দিনার দিরহাম রেখে যাই নাই, কিন্তু আমি আলেমদেরকে রেখে গিয়েছি। ও আমার ভাইয়েরা, একজন হাফেজে কোরআনকে যদি সামনে পান, কিছু দিতে না পারেন, কিছু করতে না পারেন, একটু মাথার উপর হাতটা বুলাই দিন। আল্লাহর নবী বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বিশ্ব নবী বলেছেন, ইউসাফু আহলুন নার ফায়াবুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। হাসরের ময়দানে জাহান্নামীদেরকে কাতার বন্দী করা হবে। ওই কাতার বন্দী জাহান্নামীদের সামনে দিয়ে জান্নাতীদেরকে নেওয়া হবে। এই জান্নাতীরা যখন হেঁটে হেঁটে যাবে, ওই জাহান্নামীরা যারা কাতারে দাঁড়ানো তারা বলবে, ইয়া ফুলান ইবনে ফুলান আমাল্লাযী তারিফুনি, আমাকে তুমি চিনছো নাকি? ওই জান্নাতী তো চিনতে পারবে না হঠাৎ করে। এরপরে বলবে, কেন তুমি একবার মনে করে দেখো, ইন্নী ওয়াহাবতু লাকা ওয়াজুআ। ও ভাই, তুমি একবার স্মরণ করে দেখো, তুমি একদিন ওযু করার সময় ওযুর পানি পাচ্ছিলে না, আমি তোমাকে ওযুর পানিটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তুমি নতুন আমাদের এলাকায় এসছো, পশ্চিম কোনটা তুমি জানতে না, মসজিদ কোনটা তুমি চিনতে না। তুমি মসজিদ চিনতে চেয়েছো, আমি তোমাকে মসজিদ দেখিয়ে দিয়েছি। তুমি ওযু করবা, আমি কলটা একটু জাবায় দিলাম, পানি দিলাম, তুমি যাতে ওযু করতে পারো। তোমার একটা গামছা ছিল না, মোছার জন্য আমি দৌড়ে একটা গামছা এনে তোমাকে মুছতে দিয়েছি। এই তালিবে ইলমদেরকে যারা খাওয়াচ্ছেন, এমন হতে পারে ভাই, এই তালিবে ইলম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে যান, জান্নাতি হয়ে যান, তাহলে ওই রকম ভাবে জান্নাতে যাবে। আর আপনি বলবেন, ও মুখের ছিল মুখ, তুমি আমাকে চিনো নাই, কতদিন রান্না করে তোমাকে খাইয়েছি, যা পেরেছি তোমাকে খাইয়েছি, আদর যত্ন করার চেষ্টা করেছি। তখন সে চিনবে এবং সে বলবে, কি চাও? বলবে, ভাই রে, আজকে তো কোনো দিনার দিরহামের কোনো কাজ কারবার নাই, কোনো ক্ষমতার কোনো কাজ কারবার নাই, কোনো ধরনের পাওয়ারের কোনো জায়গা নাই। এই জায়গায় সুপারিশ শুধু একমাত্র পাওয়ার। আর সুপারিশ যে কেউ করতে পারবে না, আমার আল্লাহ শুধুমাত্র যাকে অনুমতি দিবেন তিনি শুধুমাত্র সুপারিশ করতে পারবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি ছাড়া কোনো মানুষ সুপারিশ করতে পারবে না। এমন কিছু কিছু মানুষকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে অনুমতি দিবে। এবার আল্লাহ বলবেন, ও বান্দা, ও আলেম, ও হাফেজে কোরআন, ও নেককার, ও পরহেজগার মানুষ, তুমি কি বলো? বলবে, আল্লাহ গো, এই মানুষটা আমাকে খাইয়েছিল, এই মানুষটা আমাকে মহব্বত করেছিল, এই মানুষটা আমার সাথে কখনো বিরোধিতা করে নাই, আমাকে পছন্দ হয়তো করে নাই, কিন্তু আমার বিরোধিতা করে নাই,
আবু তালেব আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি ইসলামকে গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূলকে এত বেশি সহায়তা করেছেন। আল্লাহ রাসূল আবু তালেব জীবিত থাকাকালীন সময় পর্যন্ত কখনো বিচলিত হন নাই। ওই সময় যখন বলবে তুমি একটু সুপারিশ করো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ করে তার জন্য জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, সন্তানকে অন্ততপক্ষে কোরআনে কারীমের শিক্ষা দেন। আপনি মরে গেলে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আমার রাসূল বলেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে পিতা মাতাকে সম্মানিত করবেন। ফায়াতাআজ্জাবা বিহি, সে অবাক হয়ে জিজ্ঞেস করবে মালি হাদা, ফেরেশতাদেরকে বলবে আমাকে এত সম্মান কেন দেওয়া হলো? তখন ফেরেশতারা বলবে হাদা বিইস্তিগফারি ওয়ালাদি, তোমার সন্তান, তোমার ছেলে এবং তোমার মেয়ে তোমার জন্য গুনাহ মাফের জন্য আমার কাছে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছে, চোখের পানি ফেলেছে। তোমার সন্তানের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে তোমাদের জন্য জান্নাতের সুযোগ সুবিধা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই সন্তানরা যদি নেককার হয়, সন্তান যদি জান্নাতি হয়, বাবা মা যদি জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে বলবেন হে সন্তানেরা শোনো, উদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে যাও, তোমার আমলনামা ভালো, তুমি জান্নাতে চলে যাও। সন্তান তখন বলবে ও আমার আল্লাহ, আইনা আবাউনা ওয়া আজদাদুনা, কোথায় আমার দাদা, কোথায় আমার বাবা, কোথায় আমার বাবা মা, কোথায় আমার দাদা দাদি? আমি তাদেরকে ছাড়া তো আমি জান্নাতে যেতে পারি না, কারণ তারাই তো আমাকে তোমার কোরআন শিখিয়েছে, তোমাকে চিনিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার মা বাবা তো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান বলবে আল্লাহ গো, আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের এই দাবিটা মেনে নেবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু উসিলা তালাশ করবেন বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকেও সন্তানের সাথে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম, ওরে সন্তান তুমি জান্নাতে যাও, সাথে তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য সম্মানের মৃত্যু আমরা চাই, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি যেভাবেই থাকতে চাও না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। هذا ما عندي وصلى الله على نبينا محمد وآله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. رب العالمين শরাতি হুসাইনিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের শেষ মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি। ওগো রব্বুল আলামিন, তোমার তৌফিক ছাড়া একটি কথাও জবান দিয়ে কোনোদিন বের হবে না।
হক রব্বুল আলামিন এই মাহফিলের এই শেষ পর্যন্ত গভীর রজনী পর্যন্ত তোমার দরবারে তোমার কোরআনের কথা তোমার রাসূলের হাদিসের কথা যা কিছু বললাম যদি ভুল ত্রুটি বলে থাকি মেহেরবানি করে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যা কিছু বললাম এর উপরে পরিপূর্ণ আমল করার সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা বাবা দুজনে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। ওগো রব্বুল আলামিন, যাদের মা বাবা দুনিয়ায় নাই তাদের দুনিয়ায় কোনো কিছুই নাই, অনেক সম্পদ থাকতে পারে কিন্তু মা বাবার অভাব পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ হয় না রব্বুল আলামিন। যাদের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে সকলের মা বাবাকে তুমি নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। এই শরাতি হুসাইনিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব এমদাদ ভাই এবং সেক্রেটারি কেশিয়ার হিসেবে আরো যারা দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন অনেকেই এখানে উপস্থিত রয়েছেন এবং এই মাহফিলের সহযোগিতা যারা করেছেন বিভিন্ন ক্ষেত্রে রব্বুল আলামিন অনেকের নাম আমরা বলেছি। তুমি তো সব জানো সব বুঝো রব্বুল আলামিন। সকলের সব ধরনের প্রচেষ্টাকে তুমি নাজাতের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই এলাকার সাধারণ মানুষ জনগণ নর নারী মিলে সকলে সহযোগিতা করেছে, অর্থ দিয়েছে, পরামর্শ দিয়েছে, শারীরিক পরিশ্রম করেছে। সকলের সব ধরনের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলকে মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার তালিবে ইলম যারা কোরআন কারীমের খিদমত কোরআন কারীমের তিলাওয়াত করছে, হাফেজ হওয়ার চেষ্টা করছে, যারা হাফেজ হতে পারে নাই তাদেরকে তুমি হাফেজ কোরআন হিসেবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যারা হাফেজ হয়েছেন তারা যেন ইয়াদ করে পরিপূর্ণভাবে ইয়াদ করে বেরিয়ে একজন আলেম হতে পারেন, দেশের জাতির কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেক মা বোনেরা বাড়িতে বসে দোয়ায় শরীফ শামিল হয়েছেন রব্বুল আলামিন। মা বোনদের অন্তরে যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের প্যান্ডেলের নিচে যত মুরব্বিয়ানে কেরাম এখানে হাত তুলেছেন জানি না কার হাত দুখানা তোমার কাছে পছন্দ হয় রব্বুল আলামিন। মেহেরবানি করে তুমি তার হাত দুখানাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সেই সাথে তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও ওগো রব্বুল আলামিন। এই মাহফিলে এই বছরের জন্য শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর আবার যখন হবে জানি না কে এখানে থাকবে কে এখানে থাকবে না ওগো রব্বুল আলামিন। কার নামে কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না ওগো রব্বুল আলামিন। 5টি জিনিস গোপন রেখেছ, সেই 5টি জিনিসের একটি হলো মৃত্যু। কার মৃত্যু কোন জায়গায় লেখা আছে দুনিয়ার কোনো মানুষ জানে না। তোমার কাছে ফরিয়াদ করি মেহেরবানি করে আমাদের সকলকে তুমি নেক হায়াত দান করে দাও। আবার আগামী বছর এই তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলনে যেন আমরা সকলে অংশগ্রহণ করতে পারি, আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ওগো রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি আমরা যত গুনাহ করি না কেন তোমার রহমতের সামনে এই গুনাহ একেবারেই কিছু না। তুমি বলেছো বান্দা যদি গুনাহ করে আমার কাছে যদি মাগফিরাত কামনা করে আমি আল্লাহ রহমতের দরিয়া নিয়ে তার কাছে হাজির হয়ে যাই। সেই আশা নিয়ে তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করছি, আমাদের গুনাহ যতই বেশি হোক না কেন তোমার রহমতের তুলনায় নগণ্য। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের সভাপতি
এই মাদ্রাসার সভাপতি, এই মাহফিল কমিটির সভাপতি এবং যত পদের যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, সহ সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার, কেশিয়ার যারাই আছেন, সাধারণ সদস্য, কোষাধ্যক্ষ এবং যে যেই পদে আছেন না কেন, সকলকে তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম অনেক কষ্ট স্বীকার করছেন, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও। ওগো রব্বুল আলামিন, অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা মাহফিলের জন্য প্রবাস জীবনে থেকে সেখান থেকে অর্থ দিয়ে সহায়তা করেন, পরামর্শ দিয়ে সহায়তা করেন, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দাও। রব্বুল আলামিন, অনেক উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন, সকলেই তোমার কোরআন এবং তোমার রাসূলের হাদিস থেকে কথা বলেছেন। সকলের কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমরা দূর দূরান্ত থেকে সফর করি, আল্লাহ ঢাকা থেকে এই মমিনশাইর ঈশ্বরগঞ্জে সফর করে আসলাম, আবার তোমার নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ওগো রব্বুল আলামিন, প্রতিদিন দেশের এই প্রান্ত থেকে সেই প্রান্তে আমাদের ছুটতে হয় তোমার কোরআনের কিছু কথা নিয়ে, তোমার কোরআনের দাওয়াত নিয়ে। ওগো রব্বুল আলামিন, নিরাপত্তার সাথে যেন চলতে পারি, আবার যেন পরিবারের কাছে আমরা ফিরে যেতে পারি, আমাদের সকলকে তুমি নিরাপত্তা দান করে দাও। রব্বুল আলামিন, এই এলাকার শত মানুষ, যত নারী পুরুষ হাত তুলেছে, রব্বুল আলামিন সকল ভাই বোনদেরকে তুমি মেহেরবানি করে জান্নাতের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মানুষগুলো যেন সমস্ত পেরেশানি থেকে মুক্ত থাকতে পারে, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো রব্বুল আলামিন, তোমার কোরআনের কথা যারা বলে, তোমার ইসলামের কথা যারা বলে, আমাদের অনেক মুরব্বীরা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছেন, তুমি দুনিয়া থেকে নিয়েছো। রব্বুল আলামিন, তাদের শূন্যতা পূরণ হবার মতো আমাদের কান্ডারি তুমি আমাদের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, যত উলামায়ে কেরাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন মুরব্বী হিসাবে, আমাদের দায়িত্বভার নেওয়ার মতো আবার মুরব্বীদেরকে তুমি তৈরি করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.